আজকের আমাদের গন্তব্য হচ্ছে শালিমার থেকে পুরী, যাচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে। ভাড়া লেগেছে 165 টাকা করে পার হেড। এই ট্রেনে মেয়েদের জার্নি করা সেফ কি সেফ না, এই জেনারেলের অবস্থা মোটামুটি ফাঁকাই আছে। গুড ইভিনিং, জয় জগন্নাথ। ঘড়িতে এখন বাজে ঠিক সন্ধ্যে 6:30। দাঁড়িয়ে আছি এখন শালিমার স্টেশনের একদম বাইরে। আজকের আমাদের গন্তব্য হচ্ছে শালিমার থেকে পুরী, যাচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে। ট্রেনের নাম্বার হচ্ছে 18409। প্রত্যেক দিন সন্ধ্যে 6:55 শালিমার স্টেশন ছেড়ে এই ট্রেন বেরিয়ে যায়। তো এখন প্রায় 6:30টার মতো বাজে। প্রথমে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ট্রেনে উঠবো, যাচ্ছি জেনারেলে। তো কেটে নিলাম টিকিট। যেহেতু জেনারেলে জার্নি করছি, ভাড়া লেগেছে 165 টাকা করে পার হেড। আর এই শালিমার স্টেশন। তো এই শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন ঘড়িতে টাইম আপডেট হচ্ছে 6:35। শালিমার স্টেশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন, 2-3 প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখানে এসকেলেটরও চালু হয়েছে। বলতে গেলে আমি যখন 1 বছর আগে শালিমার স্টেশন থেকে পুরী গিয়েছিলাম, তখন কিন্তু একটু অন্যরকমই ছিল। এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা চেঞ্জ করা দরকার আছে, কানেক্টিভিটি। হাওড়া, শিয়ালদা, ধর্মতলা থেকে যদি ভালো কানেক্টিভিটি পাওয়া যায় এই শালিমার স্টেশনে আসা পর্যন্ত, তাহলে খুবই ভালো হয়। আজকে তো আমি র্যাপিডো করে চলে এলাম। ছেড়ে দিল আমাদের ট্রেন ঠিক রাইট টাইমে 6:55। আর এই শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। এই শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6:55 শালিমার স্টেশন ছেড়ে বেরোয়। পুরো কমপ্লিট করে মোট 497 কিলোমিটার। পুরীতে পৌঁছবো আমরা ঠিক ভোর 4:35। সময় লাগবে মোট 9 ঘন্টা 40 মিনিট। চলে আসলাম পুরী জার্নির 14 নম্বর হল্টের। প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। টাইম ছিল 7:10। 2 মিনিট আগেই ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। আর এই সাঁতরাগাছি থেকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। যখন শালিমার থেকে উঠেছিলাম ট্রেন কিন্তু ফাঁকা ছিল। তো এখন ট্রেনের ভেতরে জেনারেল বগির সিচুয়েশনটা একবার দেখিয়ে দিই। তো এখন এই জেনারেলের অবস্থা মোটামুটি ফাঁকাই আছে। 2 মিনিট লেটে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন সাঁতরাগাছি স্টেশন। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কোচে টিকিট প্রাইস 165 টাকা পার হেড। এছাড়া আছে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি। স্লিপারের টিকিট প্রাইস 295 টাকা, থার্ড এসির 790 টাকা, সেকেন্ড এসির 1120 টাকা ও ফার্স্ট এসির 1885 টাকা। আমাদের জার্নির 56 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম। 2nd নম্বর হল্ট হচ্ছে মেচেদা। এখানে ট্রেন 2 মিনিটের জন্য হল্ট দেবে। তো এই মেচেদা স্টেশন
সাঁতরাগাছি থেকে অনেকেই কিন্তু এই মেচেদা স্টেশনে নেমেছে, আবার মেচেদা স্টেশন থেকে সেই রকম ভিড়ও হয়েছে। তো চলুন বেশি দেরি করব না, মাত্র 2 মিনিটের হল্ট আছে, ট্রেনের ভেতরে ঢুকে যাই আর ট্রেনের কন্ডিশনটা দেখাই এখনো পর্যন্ত কি অবস্থা। এই হচ্ছে ট্রেনের কন্ডিশন, মোটামুটি ভিড় আছে, খুব একটা বেশি না। ঘড়িতে এখন বাজে 8:54। নির্ধারিত সময়ে ঠিক 9 মিনিট লেটে ট্রেন ঢুকলো এখন খড়গপুর জাংশন। এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। যেহেতু এই ট্রেনের সাথে কোনো প্যান্ট্রি গার্ডের ব্যবস্থা নেই, তবুও ট্রেনের মধ্যে কিন্তু খাবারও ওঠে। এছাড়া আপনারা চাইলে এখান থেকেও কিছু শুকনো খাবার কিনে নিতে পারেন। তো ট্রেনের কোচ পজিশনটা একবার জানিয়ে দিই। ট্রেনে আছে মোট 4টে জেনারেল, 2টো সামনে 2টো পিছনে, একটা এসএলআরডি, 6টা স্লিপার, 4টে 3A, 2টো 2A আর একটা 1A। যেহেতু রাত প্রায় 9টা বাজে, এখন একটু ডিনার করব। বাড়ি থেকে যা খাবার এনেছি সেই খাবো, এই কেক বিস্কুট টিস্কুট যা আছে। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে পুরো বালেশ্বর স্টেশনে। ঘুম তো হবে না, কিছুটা রেস্টই নিয়ে নিই। তো এই খড়গপুর স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। তো চলুন ভেতরে এবার ঢুকে যাই, ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। ঘড়িতে বাজে 10:50। সঠিক সময়ে চলে আসলাম বালেশ্বর স্টেশন। আমরা কিন্তু উড়িষ্যায় প্রবেশ করে গিয়েছি। তো এই হচ্ছে বালেশ্বর স্টেশন। আমার কাছে খুবই চেনা স্টেশন, কারণ প্রায় 1 মাস আগে এখান থেকে দুবলাগড়ি গিয়েছিলাম। যদি দুবলাগড়ির ভিডিওটা দেখতে চান অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। আর এখান থেকে কিন্তু বাগদা সি বিচেও যাওয়া যায়। এখানে হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। এরপরে কোন কোন স্টেশন হল্ট দেবে সেটা একবার জানিয়ে দিই। এরপরে আছে সরো, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদারো জংশন, তারপরেই হচ্ছে আমাদের শেষ গন্তব্য পুরী। প্রায় 407 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম উড়িষ্যার পুরনো রাজধানী হচ্ছে কটক।
তো নির্ধারিত সময়ে 30 মিনিট লেটেই চলছে ট্রেনটা। এরপরে ট্রেন থামবে ভুবনেশ্বর, উত্তরোত্তর, আর তারপরে পুরী। আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, এই ট্রেনে মেয়েদের জার্নি করা সেফ কি সেফ না? হ্যাঁ, এই ট্রেনে মেয়েদের জার্নি করা সেফ, কারণ এখানে আরও অনেক মহিলা প্যাসেঞ্জারও জার্নি করছে। শালিমার থেকে 434 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তাই এইখানে ট্রেন কিন্তু পুরোটা ফাঁকাও হলো, সেই রকম পুরোটা ভর্তিও হলো। ফাঁকাটা কেন হলো একবার বলি। ভুবনেশ্বরে যেহেতু এইমস আছে, তাই কলকাতা থেকে অনেকেই কিন্তু এইখানে চেক আপ করাতে আসেন, সেই কারণে ফাঁকা হলো। এবার যা যা ভিড় হয়েছে তারা খুদ্দারত নামবে বা পুরী নামবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পুরো পুরীতে। অবশেষে 497 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম শালিমার থেকে পুরী স্টেশন। তো জেনারেলে জার্নি করলাম, জার্নি মোটামুটি কমফোর্টেবলই হয়েছে, খুব একটা অসুবিধা হয়নি। তো এইখান থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে পুরীর সি বিচে যাবো, সি বিচ থেকে হোটেলে যাবো। হোটেল আমাদের আগে থাকতেই বুক করা আছে, তো তার পার্টটা পরের পার্টে থাকছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে এই ট্রেন জার্নির ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট পার্টে। পুরীর সমস্ত ট্যুর প্ল্যান নেক্সট পার্টে থাকছে।